My sweet and beloved students are given warm welcome to this video lesson in Monali study room. The students and the viewers who have subscribed this channel are given warm welcome to this video lesson, and those who have not subscribed this channel yet are once again cordially asked to subscribe this channel and to press the bell icon to have notifications whenever I will upload any video. Dear students, in the previous video lessons I had discussed about tense and its different forms. I had also discussed about present tense and past tense and their different forms in details in the previous video lessons. Today in this video lesson I will discuss about future perfect tense or pura ghotito bhobishyotkal. Dear students, you all know that tense is an important chapter in English grammar. If you do not learn tense properly, you will not be able to solve any grammatical problem in English. So dear students, don't forget to watch this video and to learn tense properly. Dear students, যখন তোমরা এই ভিডিওটি দেখবে তখন তোমরা লক্ষ্য রেখো স্ক্রিনের উপরে, কারণ স্ক্রিনের উপরে প্রত্যেকটি ডেফিনেশন এবং এক্সাম্পলগুলো সুন্দর করে লেখা থাকে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং অন্যান্য যে ভিডিওগুলো যেগুলো প্রিভিয়াস ভিডিও লেসেন্সের টেন্সের উপর আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর প্রত্যেকটি লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো পুনরায় দেখো, আর যারা একেবারেই দেখোনি তারা ভিডিওগুলো দেখো প্রথমবারের জন্য এবং চেষ্টা করো টেন্সের উপর যেন কোনো ধরনের তোমাদের অসুবিধে বা কনফিউশন না থাকে। টেন্সের কনফিউশন দূর করা অত্যন্ত জরুরি ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে। স্পোকেন ইংলিশ বিগিনার্স অ্যান্ড ইন রিটেন ইংলিশ অলসো tense is very important. Without tense no one can speak English and none can write English also. Come to the point. Future perfect tense বা পুরাঘটিত ভবিষ্যৎকাল কাকে বলা হয়? ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অপর একটি কাজের পূর্বে সম্পন্ন হবে বোঝালে ইংরেজিতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাহাকে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল বলা হয়। ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সিম্পল ফিউচার টেন্স হয়, কিন্তু ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হবে, এইরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবং এখানে দুটি কাজের উল্লেখ থাকে, যে কাজটি অধিকতরে পূর্বে সম্পন্ন হবে সেটিতে হবে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল। ইংলিশে কী হবে? ফিউচার পারফেক্ট টেন্স indicates an action that will be completed before other point of time. একটি সময়ের পূর্বে সম্পন্ন হবে, সম্পূর্ণরূপে সম্পন্ন হবে বোঝায়, তাহাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। ফিউচার পারফেক্ট টেন্সের বাংলার ক্রিয়ার রূপ কেমন, অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের শেষে কি থাকে? করিয়া ফেলিব বা সম্পন্ন করিব বা সম্পূর্ণ করিবে বা সম্পন্ন করিয়া ফেলিবেন থাকে, অর্থাৎ করিয়া ফেলিব, করিয়া ফেলিবেন বা করিয়া ফেলিব থাকে। এই সেন্টেন্সের এই টেন্সের গঠন প্রণালী কেমন? সেন্টেন্স গঠন করার সময় এই টেন্সের গঠন প্রণালী জানা অত্যন্ত জরুরি। স্ট্রাকচার বা গঠন প্রণালী জানতে হবে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে গেলে। কিভাবে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে হয় না, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে, এবং মূল যে ভার্বটি থাকবে সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমি আমার অনুশীলন শেষ করিয়া ফেলিব বাবা আসার আগে। I shall have completed my lesson before father comes. Shall have completed, আইটার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আইয়ের পরে শ্যাল হয়, শ্যাল হ্যাভ হয়েছে, এবং কমপ্লিটটা যেহেতু মূল ভার্ব সেই জন্য তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড ব্যবহার করা হয়েছে। তাহলে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই লেসন বিফোর ফাদার কামস। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভবিষ্যৎকালে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হবে বা কমপ্লিট হবে সেটি হবে ফিউচার পারফেক্ট, এবং যেটি পরে সম্পন্ন হয় সেটিতে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আবার কীরকম উদাহরণ হবে না, দে উইল গো অ্যাওয়ে হোয়েন দ্য সান উইল হ্যাভ রাইজেন। তারা চলে যাবে যখন সূর্য উঠবে, অর্থাৎ সূর্য ওঠার কাজটা আগে সম্পন্ন হবে এরূপ বোঝাচ্ছে। সেই জন্য অধিকতর আগে হওয়া সম্পন্ন হয়ে যাবে যে কাজ, সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হওয়ার কারণে
দ্য সান উইল হ্যাভ রাইজেন হয়েছে, তারপরে হবে দে উইল গো অ্যাওয়ে, তারা চলে যাবে। অর্থাৎ আগে হবে অধিকতর পূর্বে যে কাজটি সম্পন্ন হবে সেটাতে। আবার হয় উই উইল হ্যাভ মেট হিম, আমরা তার সঙ্গে সাক্ষাৎ করব, সাক্ষাৎটা অর্থাৎ দেখা করাটা সম্পন্ন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এই ক্ষেত্রেও ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার দে উইল হ্যাভ লেফট লন্ডন, তারা লন্ডন ত্যাগ করবে, অর্থাৎ তারা লন্ডনে রয়েছে, এখন তারা লন্ডনে বাস করে। ইন ফিউচার, ভবিষ্যতে তারা লন্ডন শহর ত্যাগ করে যাবে, অর্থাৎ পরে বা ভবিষ্যতে কাজটি সম্পন্ন বা কমপ্লিট হয়ে যাবে, সেই অর্থে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হচ্ছে। অর্থাৎ দে উইল হ্যাভ লেফট লন্ডন, দের পরে উইল বসে, উইল হ্যাভ হলো, এবং লিভ LEVE লিভের ফার্স্ট পার্সন ফর্ম লেফট, সেই জন্য লেফট ব্যবহার করা হয়েছে। দে উইল হ্যাভ লেফট লন্ডন, তারা লন্ডন ছেড়ে যাবে। আবার আই উইল হ্যাভ কুকড ডিনার, আমি নৈশভোজের রান্না করব, রান্নার সম্পন্ন হবে, কমপ্লিট হয়ে যাবে, সেটা আই উইল হ্যাভ ব্যবহার করা হয়েছে। আই উইল হ্যাভ কুকড ডিনার। Now come to the point. Dear students, I hope you have understood quite well what is the definition of future perfect tense, what is its Banglar Kriya Roop, and what is its structure, and what are the examples of future perfect tense. Now come to the point. এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে গঠন করা হয়। অ্যাজ ইউজুয়াল যেমন ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে রয়েছে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তার মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই ক্ষেত্রেও গঠন প্রণালীতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট, শ্যাল নট বা উইল নট, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে হবে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের বাকি অংশ। তাহলে কি হবে? দে উইল হ্যাভ লেফট লন্ডন, তারা লন্ডন ত্যাগ করবে। এইটা নেগেটিভ সেন্টেন্সে হবে দে উইল নট হ্যাভ লেফট লন্ডন, তারা লন্ডন ত্যাগ করবে না, অর্থাৎ ভবিষ্যতে তাদের লন্ডন ত্যাগ করা হবে না, এখন তারা লন্ডনে আছে এবং লন্ডনেই থেকে যাবে ইন ফিউচার বা ভবিষ্যতেও। সেই জন্য নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল গঠন প্রণালীর মতো সাবজেক্টের পরে শ্যাল বা উইল হবে এবং তারপরে নট বসবে, নটের পরে হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স ব্যবহৃত হবে। আবার যদি বলা হয় দে উইল হ্যাভ লেফট দ্য সিটি, তারা শহরটা ত্যাগ করবে, সেম দে উইল নট হ্যাভ লেফট দ্য সিটি, তারা শহরটা ছেড়ে যাবে না। আই শ্যাল হ্যাভ লার্ন দ্য লেসন, আমি অনুশীলনটা শিখিয়া ফেলিব। আই শ্যাল হ্যাভ লার্নড দ্য লেসন, আমি অনুশীলনীটি শিখিয়া ফেলিব। এক্ষেত্রেও নেগেটিভ সেন্টেন্স হবে আই শ্যাল নট হ্যাভ লার্নড দ্য লেসন, আমি অনুশীলনীটা শিখিয়া ফেলিব না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারলে কীভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে। শ্যাল বা উইল যে থাকবে, সেই শ্যাল বা উইলের পরে নট বসাতে হবে, নটের পরে হ্যাভ এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। কখনও শ্যাল হ্যাভ নট বা উইল হ্যাভ নট তোমরা ব্যবহার করতে যাবে না, কারণ ওটা ভুল, ওটা শ্রুতিমধুর নয়। বিফোর দ্যাট ইউ মাস্ট রিমেম্বার আ সেন্টেন্স মাস্ট বি শ্রুতিমধুর, অর্থাৎ একটা সেন্টেন্স অবশ্যই শ্রুতিমধুর হবে, যাতে শুনতে ভালো লাগে, অর্থাৎ যাকে বলা হবে বা যিনি শুনবেন তার জন্য শোনার প্রতি একটা ইন্টারেস্ট বা আগ্রহ তৈরি হয়। তোমার শ্রুতিমধুর হওয়ার কারণেই সেটি সম্ভব হবে। সেই জন্য আই শ্যাল নট বা উই উইল নট ব্যবহার করতে হবে, শ্যালের পরে নট এবং উইলের পরে নট ব্যবহার করতে হয়। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্সে একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে আলোচনা যেমন করলাম, তেমনি স্টেটমেন্ট থেকে কিভাবে কোশ্চেন বা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হয়, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যকে কিভাবে প্রশ্নবোধক বাক্য বা কোশ্চেন বা ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হবে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তোমরা যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভিডিওটি না দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে প্লেলিস্টটা চেক করতে বলবো। তোমরা এই চ্যানেলের অর্থাৎ মোনালি স্টাডি রুম যে চ্যানেলটি তোমরা দেখছো এখন, সেই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, ওইখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওটি দেওয়া রয়েছে। ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওটি দেখো, ওখানে কীভাবে স্টেটমেন্ট থেকে কোশ্চেন করা হয়েছে সেখানে দেওয়া রয়েছে। আমি রিপিটেডলি আবার এই ভিডিওতে এখন এই মুহূর্তে
তোমাদের সঙ্গে আবার আলোচনা করে দিচ্ছি কীভাবে ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম অ্যাজ ইউজুয়াল সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথম হবে অক্সিলারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব, তারপর হবে অবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে যেমন হয়েছিল ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই ক্ষেত্রে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় প্রথমে ওই অক্সিলারি ভার্বটি অর্থাৎ শ্যাল বা উইল যেটি থাকে, শ্যাল বা উইল ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভার্বটি থাকবে, যে অক্সিলারি ভার্বটি থাকবে সেই অক্সিলারি ভার্বটি হবে প্রথমে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমি যে তোমাদের সঙ্গে এই নিয়ম বা স্ট্রাকচার যেটা আলোচনা করছি ওইটা স্ক্রিনের দিকে লক্ষ্য রেখো। স্ক্রিনে সুন্দর করে লেখা রাখছো, লেখাটি পড়লে তোমরা খুব সুন্দর করে আত্মস্থ করতে পারবে এবং যখন তোমরা যে দেখছো ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের এক্সারসাইজ বুক বা খাতাতে নোট ডাউন করে নিও, লিখে নাও, যাতে তোমাদের স্মৃতিতে রোমন্থন করতে পরবর্তীকালে অত্যন্ত সুবিধা হয়। তাহলে কি হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গিয়ে সাবজেক্টের আগে বসবে শ্যাল অথবা উইল, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপর হবে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা বাক্যের বাকি অংশটি। যেমন তাহলে কী হয়েছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে, দে উইল হ্যাভ লেফট দ্য সিটি, তারা শহরটি ত্যাগ করবে। দে উইল, দেটা সাবজেক্ট, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে উইলটা আগে বসে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। উইল দে হ্যাভ লেফট দ্য সিটি, তারা কি শহরটা ত্যাগ করবে না। হি উইল হ্যাভ কুকড ডিনার, তিনি নৈশভোজের রান্না করিয়া ফেলিবেন। তাহলে দে উইল, দেটা সাবজেক্ট, তাহলে উইল দে কুক দ্য ডিনার। যদি থাকে হি উইল হ্যাভ কুকড ডিনার তখন প্রথমে হবে উইল, তারপরে হবে হি। আর যদি থাকে দে উইল হ্যাভ কুকড ডিনার তাহলে আগে হবে উইল, তারপরে হবে দে, তারপরে হবে হ্যাভ এবং কুকড দ্য ডিনার। ইন্টারোগেটিভ সাইন বা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মই হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। আবার যদি থাকে আই শ্যাল হ্যাভ লার্ন দ্য লেসন, আমি অনুশীলনে শিখিয়া ফেলিব, তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে শ্যাল আই হ্যাভ লার্ন দ্য লেসন, আমি কি অনুশীলনটি শিখিয়া ফেলিব, হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটি রয়েছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক রূপে। এটি যখন নেগেটিভ বা না বাচক রূপে হয় তখন কী হবে, শ্যাল নট আই হ্যাভ কমপ্লিটেড মাই লেসন, আমি কি আমার অনুশীলনটি সম্পন্ন করিয়া ফেলিব না, শিখিয়া ফেলিব না। উইল হি কুকড, উইল হি হ্যাভ কুক দ্য ডিনার, তিনি কি নৈশভোজে রান্না করিয়া ফেলিবেন, এটা হবে উইল নট হি হ্যাভ কুকড দ্য ডিনার, তিনি কি নৈশভোজের রান্না করিয়া ফেলিবেন না। অর্থাৎ এটা হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেতিবাচক প্রশ্নবোধক বাক্য। Dear students, I hope you have quite well understand definition, example, how to transform into affirmative to negative and interrogative very well. If you like this video, you must press a like in the video and share this video to your friends and relatives so that they can watch and are benefited from this video lesson. If you have any problem, if you want to get any suggestion from my side, you must comment on the comment box. I will check the comment box and solve your curiosity. Till then, keep watching this video lesson in Monalist Study Room and the other videos of this channel also. Stay home, stay safe, bye.